সংগ্রামী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সম্পাদক। ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে, এই ধারাবাহিকতায় ভারত মোদীর খোঁজায় সে গণহত্যা শুরু করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে ঘোষিত হবে সংগ্রামী তৌহিদি জনতা 2013 সালে হাসিনা গণহত্যা চালিয়েছিল, গণহত্যা চালিয়েছে প্রান্ত। نحمده ونصلي على رسوله الكريم अम्मा बाद। हम नहीं डरते हैं फासिक फाजिर व बदकार से, है ताल्लुक हमको सादत खालिद व सलमान से। আমরা আজকে সমবেত হয়েছি 4 দফা দাবিতে। হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষণা আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের মহাসমাবেশ ডাকিয়েছে। এর লক্ষ্যে আজকের আমাদের সমাবেশ। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এদেশের 90% মুসলমানের দেশে প্রধান উপদেষ্টা হয়েছে, কিন্তু আপনি যে গুটি কয়েক নাস্তিক নিয়ে নারীবাদী কমিশন সৃষ্টি করেছেন, কায়েম করেছেন, এখানে একটি মুসলমানও কেন নেই? আপনি কি মনে করেছেন এই মাসে এই দেশের মুসলমানরা ঘাস খায়? শুধু আমরা জানি আপনি খুব বিজ্ঞ, খুব সুচিন্তিত ভাবে দেশ চালাচ্ছেন। আপনাকে যারা এই পরামর্শ দিচ্ছে যে মুসলমানদেরকে বাদ দিয়ে আলেম ওলামাকে বাদ দিয়ে আপনি কমিশন গঠন করবেন, তারা আপনাকে কমিশন বাস্তবায়নের জন্য দাবি জানাবে, আপনি সে দাবি বাস্তবায়ন করবেন। মানুষ বাংলাদেশের মুসলমান কি ঘুমাবে? আপনি যদি হাসিনের মতো পড়াতে না হয়, আপনি যদি সসম্মানে দেশে আপনার গতি ছাড়তে চান, তাহলে আলেম ওলামাদের ম্যান্ডেট নিয়ে পরামর্শ নিয়ে আপনি দেশ চালাবেন। চেষ্টা করবো বাংলাদেশের একটা অভিযোগতা, বাংলাদেশের একটা অভিযোগতা আপনাকে এই গতিতে থাকতে দেবে না। পশ্চিমারা যত বুদ্ধি দেখ আপনাকে, পশ্চিমাদের কোন শক্তিকে কাজে আসবে না। মুসলমানরা যখন নামবে, মুসলমান বাংলাদেশের মুসলমান যখন ছেড়ে দেবে, তখন এই নাস্তিকরা পালাতে রাস্তা পাবে ইনশাআল্লাহ। আমাদের জিহাদের সময় চলে এসেছে। পাকিস্তানের চব্বিশ সাহেব জিহাদের ডাক দিয়েছে, যখনই আমাদের জিহাদের ডাক দিয়েছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম যখনই জিহাদের ডাক দিবে ইনশাআল্লাহ, আমরা সবাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামী 3 মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সবাইকে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালিম মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া ক্বালা আল্লাহু তাআলা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা আজকে এই লালদিঘি আন্দরকিল্লা শাহী জায় মসজিদে হেফাজতে ইসলামের ব্যানারে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের যে অনুষ্ঠান এবং আয়োজন করা হয়েছে, তাতে আমাদের বক্তব্য আপনাদের সামনে পরিষ্কারভাবে এসেছে। আমরা আগামী 3রা মে সোহরাওয়ার্দীর উদ্যান ঢাকাতে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে আমরা প্রমাণ করতে হবে এই বাংলাদেশের শতকরা 90-95% মানুষের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন, হাদিস এবং ইসলাম বিরোধী কোনো আইন, কোনো প্রকারের এখানে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করলে তা কখনো সম্ভব হবে না। এই বাংলার তৌহিদি জনতা, এই বাংলার হেফাজতের মুসলিম জনতা
ইসলাম এবং কোরআন বিরোধী এই সমস্ত প্রস্তাব এবং এই সমস্ত দাবিকে অচিরেই তারা বাংলার জমিন থেকে এমনভাবে উৎখাত করিবে যেমনভাবে স্বৈরাচারী সরকার হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। আমি আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানিয়ে দিতে চাই, আপনি মনে করেন নাই, আপনি চিন্তা করবেন না আপনাকে কোনো পাশ্চাত্য শক্তি, পাশ্চাত্য জনতা, কোন ইউরোপ আমেরিকা আপনাকে এই দেশের ক্ষমতায় বসিয়েছে। এদেশের ক্ষমতা আপনাকে বসিয়েছে এদেশের মুসলিম জনতা, এদেশের মুসলিম জনতা। আপনি যদি এই দেশের মুসলিম জনতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, আপনাকে এই পদে এক মুহূর্তের জন্য থাকতে দেওয়া হবে না। আগামী 3রা মে আমরা তখন ওই ঐতিহাসিক শাপলা চত্বরের 5ই মে যে কারবালা গঠিত হয়েছিল, আপনারা জানেন সেই ফাঁসিবাদী সরকারের যে ওই ছিল, মানে তার সৈয়দ আশরাফ ফাঁসিবাদী সরকারের তখন কি ছিল, মন্ত্রী ছিল, বলেছিল যে এই দেশ থেকে শাপলা চত্বরের মাধ্যমে এই বাংলাদেশ থেকে সেখানে হেফাজতকে এমনভাবে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আর এই বাংলার মাটিতে কোনো হেফাজতের লোক আর জাহের হইতে পারবে না, বাঁচতে পারবে না। আমি বলতে চাই, আশরাফ আপনি কোথায় আছেন? আপনি আপনার খবরে তার জবাব অবশ্যই দিতেছেন। আপনার জন্য জাহান্নামের টিকিট অবশ্যই বরাদ্দ হয়েছে। আপনার মতো যারা এদেশের নিরীহ আলেম ওলামা মুসল্লিদেরকে ধ্বংস করে নিজেরা গর্ব করে, তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে হবে না। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শাপলা চত্বরের সেই হেফাজতের শহীদানদের অবশিষ্ট যারা আছি, আমাদেরকে আগামী 3রা মে শাপলা চত্বরে প্রমাণ করতে হবে যে আমরা শাপলা চত্বরের ঘটনা, শাপলা চত্বরের শহীদদেরকে ভুলে যাই নাই। আমরা হেফাজতের কাফেলার লোকেরা এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশে যদি কেউ কোরআন সুন্নাহ বিরোধী এই নাস্তিক মুস্তাদ কতগুলি কুলঙ্গার মহিলা তারা নাকি সমান অধিকারের দাবি করে, আমি শুনেছি তারা এই কথাও বলতে চায়, পতিতালয়ে যে সমস্ত কুলঙ্গার অসৎ নারীরা সেখানে যারা কর্ম করে তারাও নাকি চায় যে আমাদের বেতন ভাতা আমাদেরকে সমানভাবে দিতে হবে। এই কুলঙ্গার মহিলারা, এদেশের মুসলিম মহিলারা কখনো কোরআন হাদিস বিরুদ্ধে আইন তারা চায় না, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত তারা চায় না। তারা ইমানদার, তারা মুসলমান, তারা কোরআন হাদিস মতে জীবনযাপন করতে চায়। যে সমস্ত কুলঙ্গার নাস্তিক মুস্তাদরা দাবিতে আপনারা এই নারী সংস্কার কমিশন গঠন করেছেন, এই কমিশন বাতিল করেন, এই কমিশনারের দাবি দেওয়াকে আপনি প্রত্যাখ্যান করেন যদি এদেশের ক্ষমতা আপনি থাকতে চান। না হলে এদেশের মুসলিম সমাজ, মুসলিমরা এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হইতে দিবে না, করতে দিবে না। কোনো দাবি করলে তাদের দাবিকে মিশিয়ে দিবে মাটির সঙ্গে। ইমানদার মুসলমানরা বুকে যতক্ষণ ইমান আছে, ইসলাম আছে, ইসলাম বিরোধী কোনো শক্তিকে তারা বরদাস্ত করবে না।